জি স্যার। জ্ঞানের ব্যাপারে জ্ঞানের মাধ্যমটা হচ্ছে বই। এখন যেটা অনলাইন সংস্করণ এসছে এটা ঠিক, কিন্তু হৃদয়ের সাথে, চোখের সাথে, কগনিটিভ যে অর্গ্যানস আছে এর সাথে সত্যিকারের রিলেশন তৈরি হয় যখন আপনি বাস্তবে বইটা পড়বেন। একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্স থেকে যখন বইটা পড়বেন, চোখের পাওয়ারে চশমাকে 6x6 বলে না, ওইখানে কিন্তু একটা ডিস্টেন্স আছে। ওই ডিস্টেন্সে যখন আপনি পড়বেন তখন আপনার মনের সাথে, হৃদয়ের সাথে, মননশীলতার সাথে একটা সেতু পর্যন্ত তৈরি হবে। সেটা আপনার হৃদয়ে, ব্রেনে স্থায়ীভাবে আসন করে নেয়, যেটা আপনার স্ক্রিনে সম্ভব না। স্ক্রিনে কিন্তু চোখের উপরে ক্ষতি হয়, কগনিটিভ যে অর্গ্যানসগুলো সেটা ঠিক ভালোভাবে অ্যাক্টিভেট হয় না। তো যাই হোক, সেই জন্য আমি বলি যে এই বাস্তব যে হার্ড কপিটা এটা পড়তে হবে। এই বই যখন পড়বে, এই যাবত যত জ্ঞান এগুলো সব ওখানে লিপিবদ্ধ আছে। এই বই আমাদেরকে 1500 শতকের কাছে নিয়ে যাবে। আমাদেরকে, আমরা যখন পথের পাঁচালী পড়ি, যখন কি মনে হয় একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, সেই অপূর্ব, হ্যাঁ, সে কি অদ্ভুত একটা দৃশ্য। এটা আপনি বই না পড়লে বুঝবেন না, এটা আপনি স্ক্রিনের ডিজিটাল বই পড়ে সেই আনন্দটা আপনি পাবেন না। আমরা একটা কবিতা পড়েছিলাম যে দ্য বুক ইজ লাইক আ ফ্রিগেট। ফ্রিগেট মানে হচ্ছে রণতরী। রণতরী এবং মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় খুব স্পিডে। বই আপনাকে, আপনার আত্মাকে, শরীরকে নিতে পারে, কিন্তু আপনার আত্মাকে পৃথিবী ব্যাপী ব্যক্ত করতে পারে। এই হচ্ছে বইয়ের একটি বড় গুণ। এবং এখানে শত শত মনীষী চিন্তাধারা লিপিবদ্ধ আছে। এবং এর থেকে অকৃত্রিম বন্ধু আর মানে আপনার অন্য বন্ধুরা আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু বই কখনো বেইমানি করতে পারে। আপনি বিশ্বাস করেন বই নিয়ে কেউ কখনো শত্রু হয় না। কাজে বই আমাদের পড়তে হবে। আমাদের এই আয়োজনে আমার একটা অনুরোধ থাকবে, উপজেলা থেকে বিভাগ পর্যায় পর্যন্ত বিভিন্ন সেক্টরে যে সমস্ত অফিস আছে, আপনাদের কিন্তু একটা বাজেট থাকে, পুস্তক ও প্রকাশনা, সেইখানে যে বাজেটটা আছে, আমার অনুরোধ থাকবে আপনারা সেই বাজেটটার সর্বোচ্চ ব্যবহার করবেন এই বইমেলায়। তাহলে আমাদের এই বইমেলাটা সত্যিকার অর্থে অর্থপূর্ণ হবে। আর পুরস্কারের ব্যাপারে আমার একটা অনুরোধ থাকবে, সর্বোচ্চ যে বই কিনেছে শুধু তাকে পুরস্কার দেওয়া যাবে না, তাকে দেবেন। বই কিনে সর্বোচ্চ পরিমাণে যে পড়েছে তাকে দিতে হবে। বই কিনে আমি স্তূপ করে রাখলাম, পড়লাম না, তাহলে তো হলো না। বই কিনে তাকে পুরস্কার দিবেন, যে বেশি কিনবে তাকে হাইয়েস্ট বই কেনার জন্য পুরস্কার দিবেন, কিন্তু তার পাশাপাশি সে বইটা পড়েছে কিনা সেটা একটা সিস্টেমে যাচাই করে তাকে পুরস্কার দেওয়া উচিত বেশি। আমি সবার জন্য জুলাই আন্দোলন পরবর্তী এই পড়ার ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে আমাদের দেশে জনাব মোহাম্মদ ইউসুফ আলী শিক্ষা দিয়েছেন, মানুষকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।